আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবু তাহতা ওয়া বাআদা আজকের বক্তব্য বিষয় হলো নফল সালাতের অধ্যায়সমূহ। আমি যে হাদিসটি করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় হচ্ছে 29, হাদিস নম্বর হচ্ছে 1172, হাদিস নম্বর হচ্ছে 1172। আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসদাতাইনি ক্বাবলা যুহরি ওয়া সাসদাতাইনি বাদা যুহরি ওয়া সাসদাতাইনি বাদাল মাগরিব ওয়া সাসদাতাইনি বাদাল ইশা ওয়া সাসদাতাইনি বাদাল জুমআহ ফা আম্মাল মাগরিবু ওয়াল ইশাউ ফি বাইতিহি। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জোহরের পূর্বে 2 রাকাত, জোহরের পর 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং জুমবার পর 2 রাকাত সালাত আদায় করেছি। তবে মাগরিব ও এশার পরের সালাত তিনি তার ঘরে আদায় করতেন। তবে মাগরিব ও এশার পরে সালাত তিনি তার ঘরে আদায় করতেন। বাইতিহি এই শব্দের অর্থ হয়তো ভারতবর্ষের যারা দিনী প্রচার যারা করতেছে, দিনী দায়ী যারা, তারা হয়তোবা আমি মনে করব তারা এই শব্দের অর্থ তারা বুঝে নেই, নয়তোবা তারা মানে নেই। যদি মানতো বা বুঝতো তাহলে এটি বাস্তবায়ন থাকতো যে এই দুই যে বিষয়টা এটা তারা বাড়িতে আদায় করতে পারতো, এটা জনগণকে তারা শেখাতো যে এটি তোমরা বাড়িতে আদায় করতে পারো, তোমাদের জন্য উন্মুক্ত। তাহলে এটি জনগণকে শেখানো হয়নি, জনগণকে এমন একটি বিষয় শেখানো হয়েছে যে মসজিদেই সালাত আদায় করতে হবে। মানুষ এইভাবেই তারা বুঝে নিয়েছে, 1200 বছর ধরে ইসলাম থেকে তারা এভাবেই শিখছে বা এভাবেই বুঝেছে। সহিহ বুখারী প্রথম খণ্ডের 1173 নম্বর হাদিসে এভাবে এসেছে যে হাদাসানি উখতি হাফসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকআতাইনি খাফিফাতাইনি বাদা মা ইয়াতলুউল ফাজরু ওয়া কানাত সাআতান লা আদখুলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা ওয়া ক্বালা ইবনু আবি জিনাত আন মুসা ইবনু উকবা আন নাফি বাদাল ইশা ফি আহলিহি তাহবাআহু কাসিরু ইবনু ফারকাত ওয়া আইয়ুব আন নাফি। ইবনু উমর রাদিয়াল্লাহু আরও বলেন, আমার বোন উমর রাদিয়াল্লাহু বোন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আমাকে হাদিস শুনিয়েছেন যে নবী সাল্লাম ফজর হবার পর সংক্ষিপ্ত 2 রাকাত সালাত আদায় করতেন। ইবনু উমর রাদিয়াল্লাহু বলেন, এটি ছিল এমন একটি সময় যখন আমরা কেউ নবী সাল্লামের খেদমতে হাজির হতাম না। ইবনু আবু জিনাত রহমতুল্লাহ বলেছেন, মুসা ইবনু উকবা রাদিয়াল্লাহু নাফি রহমতুল্লাহ হতে এশার পরের তার প্রয়োজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন।